সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বদলে গেছে দেশের সার্বিক চিত্র। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক পতাকা তলে জড়ো হয়ে ঘটিয়েছে অভ্যুত্থান, শুরু হয়েছে পরিবর্তন। যে অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বৈপ্লবিক এই পরিবর্তনে যারা ডাক দিয়েছেন তাদের আসল পরিচয় অনেকেরই অজানা। তারা নিজেদেরকে পরিচয় দেন জেন জি প্রজন্ম হিসেবে। জেনারেশন জি এর জি জিনিসটা স্ট্যান্ডস ফর জিরো ডিফিট। কোনো ডিফিট থাকবে না আমাদের, এটা আমাদের একদম একদম সব থেকে কঠোরতম মটো হিসেবে আমরা মানি আর কি। জেনারেশন জেড বা জেন জি থেকেই নামকরণ হয়েছে জেন জি প্রজন্ম। বলা হয় 1997 থেকে 2012 সালের মধ্যে যেসব মানুষ জন্মগ্রহণ করেছেন তারাই জেন জি প্রজন্ম। তাদের বয়স 12 থেকে 27। জেন জি প্রজন্মের আবির্ভাব মূলত আমেরিকায়। সে দেশের একটি নির্দিষ্ট প্রজন্ম সর্বপ্রথম জেনারেশন জি টার্ম ব্যবহার শুরু করে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় উল্লেখ আছে 1990-এর দশকের শেষ দিকে এবং 2000 দশকের প্রথম দিকে জন্ম নেয়া আমেরিকানরা এই জেন জি শব্দগুচ্ছ ব্যবহার করে। এখন বিশ্বের অন্যান্য প্রান্তেও এই প্রজন্মকে বোঝাতে প্রায়ই এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। জেন জি প্রজন্ম সম্পূর্ণ ডিজিটাল যুগে বড় হয়েছে। তাদের সবকিছুই অনলাইনে। এই জেনারেশন স্পষ্টবাদী। এরা শব্দ বা বাক্য নয়, সংক্ষেপে অক্ষর দিয়ে অনুভূতি প্রকাশ করে। আঙুল ভিতরে নিয়ে এটা মানে হেল্প সাইন আর কি, সাহায্য চাওয়ার জন্য। লাইক হস্টেজ সিরিয়াল অনেক আগের, এটা প্রায় 2020 থেকেই শুরু হয়েছে। এটা কোন রকম ভনিতা বোঝে না। পছন্দ না হলে এরা বলে মুভ অন। এরা ঘুরানো পেঁচানো প্রবঞ্চনা পছন্দ করে না। এই প্রজন্ম তথ্য প্রযুক্তিতে অনেক দক্ষ। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়ার কর্তৃত্ব তাদের হাতে। জেন জি প্রজন্মের প্রত্যেকেই ইলেকট্রনিক ডিভাইসের উপর নির্ভরশীল। জেনারেশন জেড কিংবা জেন জি প্রজন্মের অন্যান্য নামের মধ্যে রয়েছে আই বা ইন্টারনেট জেনারেশন, হোমল্যান্ড জেনারেশন, নেট জেন, ডিজিটাল নেটিভস বা নিও ডিজিটাল নেটিভস, প্লুরালিস্ট জেনারেশন এবং সেন্টিনিয়ালস। তাদের আরও একটি নাম হচ্ছে জুমার্স, যার মধ্যে লুকিয়ে আছে জেডের পূর্বসূরীদের নাম। এখানে জেড অক্ষরের সঙ্গে মূলত বুমার্স শব্দের সন্নিবেশ ঘটানো হয়েছে। বিশ্বের বহুল পরিচিত ম্যাগাজিন ফোর্বস পরিচালিত এক জরিপে জানা গেছে জেন জি প্রজন্মের সবচেয়ে বেশি প্রভাব আমেরিকায়। কারণ হিসেবে বলা হয়েছে অনুপাতের দিক থেকে এই জেনারেশনের হার সবচেয়ে বেশি হবে আমেরিকায়। জেন জির মা বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য। জেন জি বা জেনারেশন জেড এর পাশাপাশি এ প্রশ্ন ওঠে, জেড যেহেতু ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ, তাহলে এর আগে নিশ্চয়ই আরো অনেক প্রজন্ম আছে। তারা কারা? তাদের পরিচয় তুলে ধরবো আমাদের আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন।